নমস্কার বন্ধুরা, আমি জলি। হ্যাপি দীপাবলি। দীপাবলি স্পেশাল কালী পুজোর আগে আমরা যেহেতু 14 শাক খাই, 14 শাকের ভিডিওটা আপনাদের কাছে আছে। আর এখানে 14টা প্রদীপ আমি নিজে মানে কি বলবো, ইনস্টাগ্রাম দেখেছিলাম, ইনস্টাগ্রাম দেখে দেখে আমি করেছি। তো ফেলে দেওয়া মোমবাতি দিয়ে, তো আমি এখানে আস্ত মোমবাতি দোকান থেকে কিনে নিয়ে এসে করেছি। এখানে 14টা প্রদীপ আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। তারপরে আমি ভিজিয়ে রেখে প্লেটের মধ্যে তুলে রাখছি। তুলে রেখে ভালো করে আমি এটা পুছে নেব, তো সেটা দেখাচ্ছি পরে। তো এখানে দেখুন, আমি 20 টাকা দিয়ে মোমবাতি কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে আমি তুলো দিয়ে এইভাবে পোলতে বানিয়ে নিয়েছি 14টা। দেখুন, তো খুব সুন্দরভাবে পোলতেটা বানিয়ে নিয়েছি। পোলতেটা আমি যে করছিলাম সেটার ভিডিও ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি দিতে পারলাম না। এখানে দেখুন 20 টাকার মোমবাতি এক প্যাকেট কিনে নিয়েছে। আমি প্যাকেটটা দিয়ে মোমবাতি বের করে আমি ভেঙে ভেঙে নিয়েছি। আর এখানে কড়াইয়ের ওপরে আমি রেখে সিলভারের বাটিতে করছি। সিলভার বাটিতে করলে খুবই ভালো হয়, বা সসপ্যানেও করতে পারেন। তো এইটাকে ভালো করে আমি গলিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা বলছি, এই তেল ছাড়া প্রদীপটা আমি মোমবাতি দিয়ে করেছি, খুবই সুন্দর হয়। এখানে দেখুন, আস্ত যে মোমবাতির সলতেগুলো আছে সেগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে বের করে নিলাম। বের করে নেবার পরে আমি ভালো করে প্রদীপগুলো একটা রুমাল দিয়ে ভালো করে শুকনো করে পুছে নিচ্ছি। তা আপনারাও এই কাজটা অবশ্যই করবেন, তাহলে খুবই ভালো জ্বলে। মানে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে বলে সারা রাত জ্বলে, কখনোই না, এটা বাজে কথা। এইটা ম্যাক্সিমাম 2 থেকে আড়াই ঘন্টা জ্বলেই। তো আমিও দেখে দেখে করেছি, তো আমিও ট্রাই করলাম, সেটাই আমি আপনাদেরকে বলছি। তো আমিও করেছি, তো যেই ধরনের ওরাও করেছে আমিও করেছি। আমি এটা ইনস্টাগ্রাম দেখে দেখে করেছি। এখানে দেখুন, আমি ওই পুজোর যে সামগ্রিক যেই দোকানে পাওয়া যায় সেই দোকান থেকে আমি এই ঘি নিয়ে এসেছিলাম, 1 চামচ ঘি দিয়েছি। আর ঘি দেওয়ার পরে একটু ধুনো দিয়েছি আর 4খানা কর্পূর দিয়েছি। তো এতে কি হয়, মশা মাছি যা থাকে সব এই গন্ধতে চলে যায়। আর সত্যি বলতে এই যে গন্ধটা ছাড়ছে, খুব দুর্দান্ত, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। যেহেতু এতে মোমবাতি আছে, কর্পূর আছে, ঘি আছে, তারপরে ধুনো আছে, সবগুলো একসঙ্গে হওয়াতে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। প্রদীপের মধ্যে আমি সব পোলতেগুলোকে বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার ওইটা লিকুইডটা হয়ে গেছে, লিকুইডটা এবার দেবো। তো তার আগে প্রদীপের যে একটুখানি যে সলতেটা যে করেছি, সেই সলতেটা একটু করে আমি ওই বাটিতে যে মোমটা গলিয়েছি ওই মোমের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। এতে এইটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি মোমবাতিটা মানে প্রদীপটা জ্বলে। তো আপনারাও ঠিক এইভাবে করবেন। তো এইভাবে সত্যি খুব ভালো হয়। কিন্তু যে বলে সারা রাত জ্বলে, তেল ছাড়া কখনোই না, সারা রাত জ্বলে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা ম্যাক্সিমাম জ্বলে। তো এখানে দেখুন আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি, এরপরে আমি আরও হাফ চামচ করে দেবো। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এইটা আমি কালী পুজোর আগের দিনে, ভূত চতুর্দশীর দিনে করেছিলাম। তো ভিডিওটা আমি কালী পুজোর দিনেই ছাড়ছি, কেন, যেহেতু আমার কাছে নেটের খুব প্রবলেম হচ্ছিল বলে, যার জন্য আমি আগে ছাড়তে পারিনি বন্ধুরা, তার জন্য আমি খুব দুঃখিত। আপনারা হয়তো ভিডিওটা পরে দেখে হয়তো বলবেন, তার জন্য আমি আগে থেকেই বলে দিলাম, আমি খুব দুঃখিত বন্ধুরা। কিন্তু আপনারাও একবার হলে এইভাবে ট্রাই করবেন। আর সবাই কালী পুজোয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেই সব ছোটো ছোটো ভাই বোনেরা আছো, তারা একটু সাবধানে বাজি, রং মশলা, ফুলঝুরি এগুলো একটু ব্যবহার করবে। কেন, কুকুর বেড়াল এদের দেখে, কেন, অবশ্যই আমি দেখেছি অনেক বাচ্চারা আছে যারা কুকুরের গায়ে বোম ছেড়ে দেয় বা কিছু, অনেক কিছু দেখি। তো তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা এই কাজটা করো না। কেন, ওদেরও তো জীবন আছে, ওরা অবলা প্রাণী, ওরা কথা বলতে পারে না, তো ওদের দিকটাও একটু ভেবো বন্ধুরা। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালী পুজো ভালোভাবে কাটাবেন। হ্যাপি দীপাবলি, হ্যাপি কালী পূজা। আর সবাই সুস্থভাবে কালী পুজোটা কাটান। আমি এরপরে একটা ভালো রান্নার ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, ভাইফোঁটা স্পেশাল। এর আগেও আমি ছেড়েছি, আরও ছাড়বো। তো এখানেই আমি আর কিছু বললাম না। তো এই প্রদীপটা দেখুন আস্তে আস্তে সব আমি জ্বালিয়ে নিয়েছি। তো খুবই সুন্দর লাগছে। এই প্রদীপটা ম্যাক্সিমাম আমার বাড়িতে 2.5 ঘন্টা জ্বলেছে। আমি ঘড়ির কাঁটা দেখে আমি আপনাদেরকে বলছি। থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ভালো মতো কালী পুজো দীপাবলি কাটান। আর নমস্কার, গুড নাইট, হ্যাপি দীপাবলি বন্ধুরা।